দর্শক, এই মুহূর্তে সচিবালয় এলাকায় রয়েছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি কি? তারা কি কর্মসূচি প্রত্যাহার করেছে? আর আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কি জানিয়েছে আমাদের জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার জন্য অনেক শিক্ষার্থী কিন্তু হতাহত হয়েছে এবং সেখানে কিছু পরীক্ষার্থীও ছিল। সেজন্য শিক্ষার্থীদের দাবি ছিল, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবছর, তাদের দাবি ছিল যে আজকে যেই পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি পেছানোর জন্য। কিন্তু গতকালকে সেই সিদ্ধান্তটি না নেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে এইচএসসি পরীক্ষার্থীরা এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে সচিবালয়ের সামনে আসে। পরিস্থিতি তখনও কিন্তু শান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে সচিবালয়ের যে গেট, সেই গেটটিকে ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা গেট ভেঙে, অর্থাৎ গেটের উপর দিয়ে গেট ভেঙে তারা ভিতরে ঢুকে বিভিন্ন পুলিশ সদস্যদের মারধর করে এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যদিও যেহেতু শিক্ষার্থী, সেই বিষয়টি বিবেচনা করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথমেই যাতে কোনো ধরনের উত্তেজনা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সেজন্য তারা শান্তিপূর্ণভাবে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন যে তাদের যে প্রতিনিধি রয়েছে, সেই প্রতিনিধির মাধ্যমে কয়েকজন সচিবালয়ে ঢুকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবে এবং সেই বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বলে পুলিশ আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই এখানে বেশ কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় এবং সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে। এর ফলশ্রুতিতে কিন্তু আপনার এখানে এমন একটি পরিস্থিতি তৈরি এবং ছাত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা ভিতরে ঢুকে আপনার বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালায়। এরপর পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সহ সম্মিলিত মানে পুরো বাহিনীটা একসঙ্গে মিলে ছাত্রদেরকে সেখান থেকে টিয়ার শেল ও কাঁদানে গ্যাস মেরে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তারপর শুরু হয় সচিবালয়ের আশেপাশে সড়কে ধাওয়া পাল্টা দেওয়া। এই যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু, এই ধাওয়া পাল্টা দেওয়া আপনার জিপিও, বাইতুল মোকাররম স্টেডিয়াম এবং আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়, সেই কার্যালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। কিছুক্ষণ আগেও ছাত্ররা বাইতুল মোকাররমের যে মূল গেটটি রয়েছে, সেই গেটের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এখন কিন্তু সচিবালয়ের সামনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি এখন অনেকটাই শান্ত রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব, বিজিবি এবং ভিতরে সেনাবাহিনীর কিছু সদস্য রয়েছে, তারা এখানে বাহিরে অবস্থান নিয়েছে। এখানে বলা যায় যে এখন পরিস্থিতি অনেকটাই এখানে শান্ত রয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে ছাত্রদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছে যে তাদের যে দাবি, সেই দাবিটি অর্থাৎ মাইলস্টোন কলেজ এবং অ্যান্ড স্কুলের যে সে বিমান দুর্ঘটনায় যারা হতাহত হয়েছে, তাদের অনেকের আত্মীয় স্বজন রয়েছে, ভাই বোন রয়েছে, যে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাদের জন্যই কিন্তু পরীক্ষাটি মূলত পেছানোর দাবি করেছিল তারা। এটাই ছিল তাদের মূল দাবি। যদিও বলা হচ্ছে যে 7 দফা দাবিতে তারা আন্দোলন করছে। এই দাবিটি সরকার না মানার কারণে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছে। যদিও ইতিমধ্যে শিক্ষা সচিবকে মানে পদত্যাগ করতে তাকে এখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তারপরও কিন্তু ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তবে এই মুহূর্তে সচিবালয়ের সামনের সড়কটিতে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখানে আর কোনো মানে বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। সাবরিনা, এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।